আজকের দিনে সিঙ্গাপুরকে দেখে মনে হতে পারে যেন এটি বরাবরই একটি আধুনিক, সফল এবং ব্যস্ততম শহর। কিন্তু কিছু বছর আগে এটি এমন ছিল না। কয়েক দশক আগেও সিঙ্গাপুর ছিল একটি অতি সাধারণ মৎস্যজীবী গ্রামের মতো, আদা, চাষাবাদ আর সামুদ্রিক ব্যবসায় ব্যস্ত একটি ছোট দ্বীপ। কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো, কিভাবে এই দ্বীপটি পুরো পৃথিবীর চোখে মণিতে পরিণত হলো, আসুন জেনে নেই সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য যাত্রার গল্প। 1819 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা স্যার স্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরে এসে এই দ্বীপটিকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। মূলত তখন এটি ছিল ছোট্ট এক মৎস্যজীবী গ্রামের মতো, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। মালয়, চীনা এবং ভারতীয়দের নিয়ে গড়ে ওঠা একটি সাধারণ বন্দরনগরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে আসা এবং পরবর্তীতে ব্রিটিশদের নিয়ন্ত্রণে ফিরে যাওয়া, এই সময় সিঙ্গাপুর ছিল অস্থিরতা ও হতাশার যুগ। স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা দিনে দিনে প্রবল হয়ে ওঠে। অবশেষে 1963 সালে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়ে সিঙ্গাপুর, কিন্তু 2 বছর পরে মতবিরোধের কারণে আলাদা হয়ে যায়। 1965 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরের স্বাধীনতার পরে এর নেতা লি কুয়ান ইউ জানতেন যে টিকে থাকতে হলে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে। তিনি একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পনা শুরু করে, গড়ে তোলেন শক্তিশালী প্রশাসন, বিনিয়োগ করেন শিক্ষা ও অবকাঠামো খাতে। লি কুয়ান ইউ এর কঠোর পদক্ষেপ এবং দূরদর্শিতার মাধ্যমে মাত্র কয়েক দশকের মধ্যেই সিঙ্গাপুরে আধুনিকায়নের বীজ রোপিত হয়। একদিকে শিল্পায়ন, অন্যদিকে সার্ভিস সেক্টরে ব্যাপক বিনিয়োগ। এভাবেই দ্রুত বাড়তে থাকে সিঙ্গাপুরের অর্থনৈতিক ভিত্তি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি করা হয় আইন ও সুবিধা। গড়ে ওঠে বহুজাতিক সংস্থাগুলির জন্য আদর্শ একটি পরিবেশ। অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সিঙ্গাপুরে ব্যাংকিং ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন করা হয়। সিঙ্গাপুরের অর্থনীতিতে কয়েকটি খাতে পরিবর্তনের ফলে ব্যতিক্রমী উন্নত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং খাত। সিঙ্গাপুরের ব্যাংকিং খাতে ফিনটেক প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবার উন্নয়ন একটি বড় পরিবর্তন এনেছে। 2016 সালে সিঙ্গাপুরে মাস ফিনটেক উৎসবের আয়োজন শুরু করে, যা দ্রুত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই উৎসবের মাধ্যমে বিশ্বের শীর্ষ ফিনটেক কোম্পানি এবং বিনিয়োগকারীরা সিঙ্গাপুরে আগ্রহী হন। এই পদক্ষেপ সিঙ্গাপুরকে আন্তর্জাতিক ফিনটেক হাবে পরিণত করেছে এবং দেশটির ব্যাংকিং খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে বৃদ্ধির ফলে নতুন স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে, যেমন গ্র্যাব ফিনান্সিয়াল এবং রিভোলুট। 2010 সালে সিঙ্গাপুরে প্রথমবারের মতো স্মার্ট ট্রাফিক সিগন্যাল প্রযুক্তি চালু করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে শহরের কেন্দ্রে যানজট এবং উল্লেখযোগ্যভাবে কমেছে বিভিন্ন ধরনের সমস্যা। অন্যদিকে সিঙ্গাপুরের স্বাস্থ্য খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য উন্নতি এনেছে। 2017 সালে সিঙ্গাপুর ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করে। এই ব্যবস্থায় প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটাল রূপে সংরক্ষিত থাকে, যা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সহজে রোগের সম্পূর্ণ স্বাস্থ্য ইতিহাস পর্যালোচনা করার সুযোগ করে দেয়। এর ফলে চিকিৎসা সেবার মান বেড়েছে এবং রোগ নির্ণয়ের সময় কমেছে। সিঙ্গাপুরের পর্যটন খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে একটা বড়সড় পরিবর্তন আনা হয়। 2010 সালে খোলা মেরিনা বে স্যান্ডস এবং গার্ডেন্স বাই দ্য বে সিঙ্গাপুরে পর্যটনদের ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন আনে। এই ল্যান্ডমার্কগুলো সিঙ্গাপুরকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে অন্যতম গন্তব্যস্থল হিসেবে তুলে ধরে। ফলে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে। আবার 2015 সালে সিঙ্গাপুর সরকার জিরো ওয়েস্ট মাস্টার প্ল্যান নামে একটি প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল শহরের পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য হ্রাস করা। এই পরিকল্পনার মাধ্যমে সিঙ্গাপুরের গ্রিন বিল্ডিং সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। আজকের এই সিঙ্গাপুর শুধুমাত্র অর্থনীতিতে নয়, শিক্ষা, প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এছাড়াও জীবনযাত্রার মানেও অনেকটাই এগিয়ে। 21 শতকের সিঙ্গাপুরের এই পথ চলা আমাদের দেখায় কিভাবে সংকল্প, পরিশ্রম এবং সঠিক নেতৃত্ব একটি ছোট দেশকে বিশ্বমঞ্চে পরিচিত করে দেয়।
সিঙ্গাপুরের এই সাফল্যের গল্প আমাদের সকলের জন্যই এক অনুপ্রেরণা। সো আপনাদের কি মনে হয় সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য উন্নয়ন কিভাবে সম্ভব হয়েছে? আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নের উত্তরটা দিতে অবশ্যই ভুলবেন না। আর এই ধরনের আকর্ষণীয় ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।